যে একটা ছেলে সেটেল প্লাস ওয়েল সেটেল হতে অনেকটা সময় যায়। আমি যখন মাস্টার্স কমপ্লিট করতে করতে আমার 25 বছর হয়ে যায়। তো সেম ওরকম একটা ছেলে সেটেল হতেও 35 বছর হয়ে যায়। আমি বুড়া তেমন পছন্দ করি না। এটা পছন্দ করি যদি আমার ভাই বানাই বা যদি আঙ্কেল হয় ওকে। এর বাইরে আমি কোনো বুড়া লোককে পছন্দ করি না, এইজি পার্সন, যেটাকে সুগার ড্যাডি বলে। না, আমার ফ্যামিলি থেকে কোনো সমস্যা নেই, কারণ আমার বাপ মা খুবই মডার্ন। তারা ছোটবেলা থেকে আমাকে প্যান্ট শার্ট পরাইছে, সো আমার ফ্যামিলিতে কোনো সমস্যা হয় না। আমার বাসা থেকে তুমি পরে বের হয় ড্রেস, 90% ড্রেস আমি বাসা থেকে পরে বের হয়, 10% ড্রেস হচ্ছে আমি শোতে গিয়ে পরি। সো ইটস নর্মাল, আমার ফ্যামিলির জন্য এটা নর্মাল একটা ব্যাপার, কারণ আমি তো অনেক আগে থেকে মডেলিং করি, ছোট থেকে মডেলিং করি, তো তখন থেকে একটু ছোট ড্রেস পরা লাগে। এটা আমার ফ্যামিলির জন্য কোনো ব্যাপার। কোনো ড্রিঙ্কস করিনি, আমাকে অফার দেয় বাট আমি কখনো ড্রিঙ্কস করিনি। আসলে এটা পার্সোনাল চয়েস আমার, লম্বা ছেলে আমার পছন্দ। আমি লম্বা ছেলে এই জন্য পছন্দ করি কারণ আমি তো একটু খাটো, আমি একটু শর্ট হাইট, সো আমার ফিউচার জেনারেশন যে আসবে সে লম্বা হবে, দ্যাটস ওয়াই আমার লম্বা ছেলে পছন্দ। জেনেটিকে তো বেশি পায়, বাপের জেনেটিক বেশি পায়, তো মার জেনেটিক কম পাবে, জেনেটিক ওয়ে থেকে ছেলেটা লম্বা হবে বা মেয়েটা লম্বা হবে। অনেকেই আমাকে চায় পার্সোনাল টাইম কাটানোর জন্য। আমি 5 লাখ 10 লাখ 1 কোটি পর্যন্ত অফার করছে, ইভেন ফ্ল্যাট। গুলশানের দাদুরা তো বলছে যে অলরেডি ফ্ল্যাট গিফট করবে বা হচ্ছে গাড়ি গিফট করবে, তুমি আমার হয়ে যাও, বাট আমি কখনো এগুলোতে যাই না। তো আমাকে পাওয়ার জন্য এমন অফার আসছে যে তোমাকে আমি গাড়ি লিখে দিব, বাড়ি লিখে দিব, আমার নতুন ফ্ল্যাট উঠতেছে সেই ফ্ল্যাটটাই আমি পুরো বিল্ডিংটাই তোমার নামে লিখে দিব, বাট তুমি আমার গার্লফ্রেন্ড হয়ে যাও, তুমি আমার সাথে সবসময় থাকো। বাট সে বুড়া, এই জন্য আমি তাকে ইগনোর করে দিছি, আমার সুগার ড্যাডি পছন্দ না। সো আমার দুইটা পাল্লার মধ্যে যদি এক পাশে আমাকে, এক পাশে যদি টাকা বা গোল্ডও রাখে, তারপরেও আমি সমপরিমাণে যদি দেয়, তারপরেও আমি কারোর সাথে যাবো না। কোনো কোটি টাকা দিলেও আমি তো যাবো না, তাহলে তো অফার গুলো আমি একসেপ্ট করতে পারি না। এতদিন দেখতাম আমি বিএনডব্লিউ নিয়ে ঘুরতেছি। আর যারা মেসেজ করে, মাঝে মধ্যে মন ভালো থাকলে সুন্দর মতো অ্যান্সার দিই, মাঝে মধ্যে মন টোন খারাপ থাকলে বা বিরক্ত লাগলে তখন ব্লক করে দিই, স্পামে ফেলায় রাখি মেসেজ। বয়স্ক তো আছেই, দেখা যায় বয়স্ক থাকে 40%, ইয়াং থাকে 30%, এরকম মিক্সড সব। ঢাকার ছেলেদের মন অনেক বড়, তারা বউকে অনেক কেয়ার করে, বউকে নিয়ে ঘুরতে পছন্দ করে, বউকে নিয়ে অনেক তারা রোমান্টিক টাইম স্পেন্ড করে। ঢাকায় ছেলের মানেই অন্যরকম একটা ভাইবস, এই জন্য বলে ঢাকার বলে 80 টাকা তোলা। পুরান ঢাকার ছেলেরা বা পুরান ঢাকার মেয়েরা ওই ব্যাপারটাই আলাদা। কারণ ধরেন আমার হাজবেন্ড, সে কিন্তু আমাকে কাজে হেল্প করবে, তো সেটা কিন্তু খাটানো না। আমি রান্না পারি না, দেখা গেল আমার হাজবেন্ড আমাকে রান্না করে খাওয়াচ্ছে, এটা তো গোলাম না, এটা গোলামের মতো টাকা না। এটা শখ করে হাজবেন্ড বউকে রান্না করে খাওয়াইতেই পারে, তার বউটা রান্না পারে না, সে রান্না করে খাওয়াচ্ছে, তার কাজে হেল্প করতেই পারে। এখন এটাকে অনেকে গোলাম মনে করে, বউ যদি কিছু বলে হাজবেন্ড যদি শুনে সেটা গোলামের মতো রাখছে। এটা কেন ভাই? এই ব্যাড নেগেটিভ চিন্তাটা দূর করতে হবে ভাইয়া। হাজবেন্ড তো বউর জন্য করবে, আমাদের যে নবী ছিল সেও তো তার বউর জন্য কাজ করতো, বউকে হেল্প করতো, নবীও বলে গেছে যে বউকে সাহায্য করতে হয়। তো ওই জিনিসটা আমাদের পুরান ঢাকার ছেলেরা একটু বেশি ফলো করে। বাকি ডিস্ট্রিক্টের ছেলেরা তো বউকে দিয়ে একটু কামলা খাটায়, এটা পুরান ঢাকার ছেলেরা কম করে, বউকে খুব আদরে রাখে, পুতুলের মতো করে রাখে। আমি অনেক কথা বলতে পছন্দ করি, তা আমার যে হাজবেন্ড হবে আমার কথাগুলো সহ্য করতে হবে, আমাকে নিয়ে অনেক ঘুরতে যেতে হবে, আমাকে নিয়ে অনেক শপিং করতে যেতে হবে। না, এটা রোমান্টিক, এটা রোমান্টিকের মধ্যে পড়ে। আপনাকে নিয়ে যদি ঘুরতে না যায়, সে যদি নিজের থেকে টাইম বের না করে, তাহলে সে তো রোমান্টিকের খাতারে পড়ে না। আপনি যদি সারাদিন খোঁচান, সে তো রোমান্টিক না, সে উল্টা আপনাকে খোঁচাবে, চলো চলো বের হই, কি হয়েছে আজকে, শরীর খারাপ লাগতেছে, কি হয়েছে, কাজ করে আসো, হোয়াট এভার, চলো আমরা বের হই, ঘুরে আসি, চলো আমরা চা খেয়ে আসি, ফুচকা খেয়ে আসি, এটাই একটা রোমান্টিক।